অবস্থা ছিল, এখন কি অবস্থা? জীবনে অনেক পানি হয়েছে, কিন্তু এ ধরনের পানি কখনো দেখি নাই। দুপুরে ভাত খেতে বসছি, পানি এতটুকু। আমরা রাস্তাতে গেছি, রাস্তাতেও বাঁচতে পারি নাই। আমাদের কোনো কিছু নাই, নাই বলতে কোনো কিছু নেই, সর্বহারা। আমরা আজকে রাস্তাতে 8-9 দিন, আমাদের অসুখ বেড়ে গেছে। মানুষ আমাদেরকে যা দেখছে ওইটা নিয়ে আমরা বেঁচে চাই এখন জীবনযাপন। আমাদের কিচ্ছু নাই, আমরা কীভাবে বাঁচবো? আমরা সরকারের কাছে এটা অনুরোধ করতেছি, আমাদের ঘর বাড়ি গরু ছাগল সবগুলো মরে গেছে, কোথায় চলে গেছে আমরা জানি না। আমাদের নাই বলতে কিচ্ছু নাই, আমাদের কোনো কিছু নাই। আমাদের এখন পানি আমাদের এমন অবস্থা ছিল, কিন্তু এই পানি যে সময় আমাদের উঠছিল ঘরে, আমরা কেউ কিন্তু রান্না বান্না তো একবার করতে পারি নাই, এবং সবাই আমরা মুসলিমদের ঘরে চলে গিয়েছিলাম, এবং তারা সব সময় আমাদেরকে পাশে বন্ধুর মতো আমাদেরকে চেয়েছে, এবং আমাদের যে ঘরের সমগ্র জিনিসটা আছে কিছু আমাদের এখন নেই, সব চলে গেছে। কিন্তু আমরা এখন চাই সরকারের কাছে আমাদের একটা আবেদন, সবাই এসে আমাদের একটু ঘরে ঘরে তদন্ত করে যাদের ঘর ভেঙে গিয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি সরকারের কাছে বিনীতভাবে আমি অনুরোধ করতেছি। তাদের ঘরটা যেন তৈরি করা যায়, এটা আমরা চাই। আমাদের তো আর কিছু আমাদের করার নেই, এখন আমাদের অর্থও নেই, আমাদের কিছু করারও এখন নেই। এই সরকার যদি আমাদেরকে একটু আমাদের দিকে তাকায়, সেটা আমরা বেশি খুশি হব। পানি আসছিল বৃহস্পতিবারে, বাড়ির উঠানে ছিল মনে করছে আমরা ঘরে ঢুকবে না। সন্ধ্যা 6টার পর থেকে মানে পানি যে এতটুকু হয়ে গেছে ঘরের মধ্যে, এতটুকু। তাও আমরা জিনিস অনেক কিছু বাঁচার চেষ্টা করছি ঘরের মধ্যে, কিন্তু বাঁচাতে পারি নাই। খাটের উপর পর্যন্ত পানি উঠে গেছে। আমার বাচ্চা 3 বছরের বাচ্চা খাটে উঠাইছি, খাটের থেকে আমার বাচ্চাটা পড়ে গেছে খাটের নিচে পানির মধ্যে। আমি ওই পানির ভিতরে আমার বাচ্চাটাকে পানির থেকে তুলে নিছি। আমি আমার বাচ্চাটাকে দিছি, আমার শ্বশুরকে দিছি, আমার শ্বশুর মামার বাচ্চাটাকে মাথায় নিয়ে চলে গেছে। তখন এতটুকু পানি, আমরা একদম পুরোপুরি পানি চলে আসছে। তখন আমাদের ঘরে উঁচু পর্যন্ত পানি চলে আসছে। তো আমাদেরকে প্রাণে বাঁচাইছে। আমি সাঁতার যাই না, সেদিন আমরা কিন্তু মরেই যেতাম। আমাদের 2-3 ফ্যামিলি মরে যেত। আমাদের ওখানে 4 ফ্যামিলি আছে, 4 ফ্যামিলির মানুষগুলো বেশি মরে যেত, কারণ আমাদের জায়গাটা হচ্ছে নিচু তলের অবস্থায়। পানি মানে আসলেই যেখানে এতটুকু, সেখানে আমাদের ঘর ভেসে যাওয়ার মতো পানি। একটু বলবেন ওদিনের ঘটনাটা? আমাদের এই পানি হঠাৎ করে চলে আসছে, আমরা ধারণা করতে পারি না, কিছু বাঁচাইতে পারিনি। এমনি জীবন লইয়ারে এই বুরকত করে আমাদেরকে নিয়ে গেছে একজনকে। আমার অসম বধূকে ওই চাঁদের উপর থেকে 4-5 জনে নিয়ে লামাইছে। আমরা এখানে 4 পরিবার, অসংখ্য পানি হয়েছে। কীভাবে করবো ঘর বাড়ি, কীভাবে আমরা শান্তিতে করবো, কীভাবে? এখনও আগুন জ্বালাইনি। দেখেন এখনও দেখেন আমার বাসুরুর ঘর, আমরা এখনও ফুটে ভেগে আছি। আমরা দুপুরে আমরা কিভাবে বাঁচবো? পর্যন্ত খেতে পারি না। জীবনে কোনোদিন দেখিনি এতটুকু আমার ঘরে এতটুকু, আর কতটুকু হবে? অনেক হঠাৎ করে এই ছোট লেদা বাচ্চাদেরকে কিভাবে বাঁচাবো আমি তো ধারণা করতে পারি। আমাদের জীবনে আমরা ছোট থেকে বড় হয়েছি, এরকম পানি কখনো আমরা দেখি নাই। তো এখানে মানে কি অন্তপক্ষে আমরা একটা গায়ের কাপড় এরকম নিয়ে বের হতে মানে এরকম সুযোগটা পাই নাই। তো এখন মানে কি পানি এখানে ওটাই পানি ছিল, তারপরের মধ্যে এখানে মানে কি যেখানে বাড়িঘর আছে এখান থেকে আমরা মানে কি এই মানুষ যারা আছে ওদেরকে মানে কি বুড়ে করে মানে কি পার করাইছি রাস্তার মধ্যে। তো এখন মানে কি মন্দিরও ভেঙে গেছে সব কিছু, এখন আমাদের ঘর বাড়ি সব কিছু বলতে মানে কি একদম মানে চলে গেছে। আমাদের ত্রাণের মধ্যে রয়েছে আপনার চাল, ডাল, তেল, আলু, তারপর বিস্কিট, তারপর হচ্ছে ওষুধ ও স্যালাইন, লবণ ইত্যাদি আমরা দিচ্ছি। মানুষের জন্য, সবার উপরে মানুষ সত্য তাহার উপর